এইবার বলি, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি চিনতে পারতাম যে এটাই ধর্ম। এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 তারকা রাজনম। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ ভগবানের। 12 বছর ছিলেন মথুরা। এই যে অনেকেই বলি আমরা 100 বছর মথুরায় ছিলেন, এটা মিথ্যে কথা। মাত্র 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরা। ত্রয়োদশং পাণ্ডবরথাং 13 বছর ছিলেন অর্জুনের রথের সারথি। যেদিন 13 বছর পূর্ণ হলো ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বললেন না সখা, বোঝা হলো না। কেন বোঝা হয়নি? কেন বোঝা হয়নি সখা, একটু বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি 13 বছর তোমাকে বিনা পয়সায় সময় দিলাম, তুমি বুঝতে চাইলে না। আজকে আমার যাবার সময় হয়ে গেছে, আর এখন তুমি জানতে চাইছো ধর্মতত্ত্বটা কি? আর হবে না। আহা, এখন বাচ্চা যদি বায়না ধরে, ধরুন ও মায়েরা থাক থাক, ধরুন আপনারা কোথাও বেরোচ্ছেন সেজে গুজে, বাচ্চা বায়না ধরেছে ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও মা যাবো। তখন বাচ্চাও শুনবে না, আর মাও দেখছে একে নিয়ে গেলে ঝামেলা আছে। ও মা যাবো, বলছি যেতে হবে না। মা তখন কি করে, দাঁতে দাঁত দিয়ে পিঠে দুম দুম করে 2-4টে দিয়ে দেবে। তারপরেও যদি বায়না করে যাবো, তখন হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যাবে, চল 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 করেন। এখন কৃষ্ণ বলছে বলবো না, বলা শেষ। অর্জুন বলছে সখা বলে যাও না, ও সখা বলে দাও না। বললাম তো আর হবে না, সখা বলে দাও না ওইটুকু। বারবার যখন অর্জুন এইভাবে রিকোয়েস্ট করছে, ভগবানের কাছে অনুনয় বিনয় করছে, তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, 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 ধর্ম রে। মায়েরা বুঝতে পেরেছে? ও মাসা, হ্যাঁ বলছি মরে গিয়ে ধরবো কি করে? মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়কার মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে। তখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। लाभ नहीं किछु गोकटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণে চা কাশী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কালে কাশীর মণিকর্ণিকার ঘাট, মণিকর্ণ মানে যেখানে মায়ের কানের দুল পড়ে গেছিল মণিকর্ণিকা, বারাণসী, বারাণসী মণিকর্ণিকার ঘাট। ওই ঘাটে যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়, তবে গ্রহণের সময় স্নান করতে হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, বিশ্বের সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। প্রত্যেক দিন 24 ঘন্টায় 24টা মরা আসবেই, আজও প্রসিদ্ধ। চিতা কোনো সময় নিববে না।
এটাই মণিকর্ণিকার একটা বিশাল মাহাত্ম্য। কোন সময় আগুন নিভছে না, একটা থেকে একটা ধরানো হচ্ছে, একটা থেকে একটা ধরানো হচ্ছে। ওই যা ধরে গেছে একটা চিতা, তা থেকে পরপর যত চিতা আসবে ওই জ্বলতেই থাকবে পরপর, বন্ধ কোনো সময় নেই, আজও প্রসিদ্ধ। সেই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে কেউ যদি স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে, তাতে যে পুণ্য সঞ্চার হয়, এই এত কিছু করে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল? তাহলে কৃত যদ্ধায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। এখন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তারা ধ্যান ধারণা করে ভগবান লাভ করে নিয়েছে, তাই না? যেমন ধরুন মনু বংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। এত সাধনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হতে পারলো মনু বংশের রাজার ছেলে। বেশ, বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবীকে মা সরস্বতী ক্ষীরদের কুলে সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি যেটা চাইবো জীবনে কেউ চায় না, তুমি লজ্জা পাবে না তো? নারায়ণ বলে, লজ্জার কি আছে, তুমি সাধনা করছো মানে তোমাকে তো দিতেই হবে, বলো কি চাও? বলে, আমি তোমাকে চুম্বন দিতে চাই। সর্বনাশ, অন্য কিছু চাও? ঘরে আমার বউ আছে, লক্ষ্মী আছে, গেলেই মারধর আরম্ভ করে দেবে, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে, না প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। আরে কি সর্বনাশ, বললাম হবে না, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন। নারায়ণ ফিরে এলেন, আবার 2000 বছর পর নারায়ণ গেলেন। সরস্বতী এখনো সাধনা করছো? হ্যাঁ প্রভু। কি চাই তোমার? ওই যে বললাম তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে, তাহলে নেবো না। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু নারদ, বদনটা আজকে শুকনো হয়ে গেছে, রাত্রি জেগেছো নাকি? কি হয়েছে? বলে, না গো নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে প্রভু? আরে সরস্বতী সাধনা করছে, তাকে বললাম তুমি কি চাও? বলে, তুমি আমাকে চুম্বন দাও, তাহলে এতেই আমার শান্তি। তুমি বলো, আমার ঘরে স্ত্রী লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে? বলে, প্রভু রাজি হয়ে যাও। তার মানে তুমি রাজি হয়ে যাও। আরে চুম্বন দিলে যদি জানতে পেরে যায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। বলে, প্রভু চিন্তা নেই, আমি তো আছি। তুমি কি করবে? আমাকে মারলে তুমি বাঁচাবে? এটা যে যার ইন্টারনাল স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এখানে মাথা দিয়ে কি করবে? শোনো প্রভু, তুমি সরস্বতীকে গিয়ে বলবে, সরস্বতী তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তখনও সাধনা ছেড়ে উঠে আসবে। দাও প্রভু। তুমি বলবে, এখন নয়, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি যখন তখন তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। এইবার নারায়ণ এলেন। নারায়ণ এসে দাঁড়ালেন। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে? নিশ্চয়ই দেবো, উঠে এসো। এখন যেই বলেছে দেবো, সরস্বতীর তো আনন্দের সীমা নেই, একবারে ছুটতে ছুটতে এসেছে। দাও। বলে, এখন নয়। এখন দেবে না, কখন?
এ জন্য এ লীলায় হবে না। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তবে একটা শর্ত কি, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দিতে পারবো না। সরস্বতী বলছে, প্রভু রাধা যখন তোমার বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, তখন আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে, রাধা থাকবে, তখন তুমি এক কাজ করো, আমায় মৃদু মৃদু চুম্বন দিও। কি করবে তখন? তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, হরি 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 জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় শ্যাম বলে পুরাইব, জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। বুঝে নেওয়া গেল? তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা, কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখ। তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি, চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই, কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃত যাধ্যায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে? হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান, তাই তো? যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুলছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটা
মনটাকে তুই করে না কাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি ভজন কর মনটাকে তুই করে না কাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি গঙ্গা জলে গঙ্গা পূজা ও মায়েরা সব পূজায় গঙ্গা জল লাগে গঙ্গা পূজায় কোন জল গঙ্গা জলে গঙ্গা পূজা ওই বাবা কি বলছে একটা দাঁড়াও দাঁড়াও বল কা তোমার নাম আর গঙ্গা জলে গঙ্গা পূজা আমি গানটা গেয়ে দিচ্ছি তুমি বুঝে নিও গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল সাগর ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি সবই যে তোর হবে মাটি বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মন আগে ঠিক করতে হবে যজ্ঞ হবে না মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যজ্ঞ চলে যায় কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ কিন্তু দুঃখটা কোথায় জানেন এত হরিনাম যজ্ঞ হচ্ছে পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে রাগ করবেন না কিন্তু হিংসা কমে গেছে হিংসা বন্ধ হয়েছে কি বরঞ্চ যত দিন যাচ্ছে বলো মা বাড়ছে একদম রাইট তাহলে যে হরিনামে গাছ নাচে যে হরিনামে মরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয় সেই হরিনামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন এটা হচ্ছে কাল কলির প্রভাব এই যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোর মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে ওরা কি কমিটিতে এমনি থাকে ইনকাম জানিস এই আলোচনা চলবে করবো না আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না জানো এটাই দুঃখ একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে ধর্ম এক ধর্ম কোনো আলাদা নয় ডিভাইড আমাদের মধ্যে প্রমাণ কি এই দেখেন মুসলমানদের ডেলি করতে হয় কি নামাজ আমাদের ডেলি করতে বলছে কি হরিনাম ঘুরি নিন নাম আজ নাম আজ নাম আজ নাম মানে নাম কাকে বলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম লোম ধাতুর মানে কি যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম বুঝে নেওয়া গেল ওরা বলছে নাম আজ আমরা বলছি হরি নাম হরি নাম হরি নাম মানে কি ভগবানের নাম নাকি না 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 হরি বাদ দিয়ে দাও নামটা কার বাবার নাম না মায়ের নাম ভাইয়ের নাম না ঠাকুরের নাম কার নাম লোম ধাতুর প্রত্যয় নাম নাম বুঝলে না ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয় খোকা কি আগে নাম অহংকারের মঞ্চ থেকে আভিজাত্যের সিংহাসন থেকে অভিমানের আসন থেকে আগে নিচে নাম হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চকণ্টকা পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না বোঝা গেল না বুঝলেন না জাতির অহংকার আমার নামটা জানেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী চক্রবর্তী মানে কোন জাতি বুঝতে পারছেন বাবা বিরাট ব্যাপার
ব্রাহ্মণ বয়ের পাশে 2.5 মণ, বর্ণে শ্রেষ্ঠ। বর্ণে শ্রেষ্ঠ। এখন আমি যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনবো, ইস ও ভাই তুমি কাদের, মুচি ছেলের সঙ্গে হরিনাম হবে না, তাহলে তোমার জন্য হরিনাম নয়, জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, দেখবেন সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবো কিন্তু বসবো না, ওই অহংকারটা ওর মধ্যে কাজ করছে। আমি চটে বসবো, সারা জীবন শুনে যাও, বিন্দু মাত্র তোমার কাজ হবে না। বুঝে নেওয়া গেল জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার, আমি করোড়পতি লোক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়, তুমি সারা জীবন শুনলেও কাজ হবে। জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন, রূপ যৌবনের অহংকার। এই 5টা কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থেকে সরে না যাচ্ছে, ততক্ষণ তুমি হরিনাম শুনলেও হরিনামে কোনো ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জাতিবিদ্যা, আহা সত্য তেতা। এইবার এলো দাপর। দাপরে পরিচর্যায়া, পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা মানে কি? পূজা মানে আবার কি? ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দে নাকি? এই পূজা কাকে বলে? করতে হয় করি, ওসব জানিনি বাবু। পূজা চারটে কথা। পূজা কাকে বলবো? পূজা পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলুম, এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল, তাহলে পুজো করা হলো না, অপরাধ করা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পরিচর্যা হলো না। কলৌতা ধরি সংকীর্তনা, हर से प्रभु कहे सुनो, स्वरूप राम राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। আপনি যাই করেন আপনাকে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নেই। কেমন? এইবার চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। ওমা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে, এটা জেনে রাখুন। এ তো আপনার পাড়ায় ওইটা মনে হয় একটা মন্দির নাকি, ওখানটা ওইটা মন্দির তো, ওই যে রাধা গোবিন্দ আছে দেখলাম মন্দির তো, ও তো একটা। বাইরের মন্দিরের খবর রাখছেন, নিজের মন্দিরের খবর রেখেছেন? বলে তা তো জানিনি ভাই। আরে তোমার ভেতরে 18টা মন্দির আছে, তুমি নিজেই জানো। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রাবতীর যোগান, মুখ মধ্যে বসি ভদ্রাবতীর যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল। জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল, জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল। সরস্বতী কণ্ঠেতে কানাই, আর জিহ্বায় সরস্বতী কণ্ঠেতে কানাই। বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, দয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই। বলরাম বলরাম হৃদয়তে গদাধর প্রেমের ভান্ডার, হৃদয়তে গদাধর প্রেমের ভান্ডার। সর্বঙ্গে ব্যাপক থাকিয়া, সর্বঙ্গে
ব্যাপক থাকিয়া নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া নাভি মূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা লিঙ্গ মূলে সদাশিব লয়ে চন্দ্রকলা নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছতেই বলা নাড়ুয়া গোপাল কোলে পৌঁছতেই বলা হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় দেবতায় মানে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নেওয়া গেল তোমার ভেতরেই 18টা তীর্থস্থান, যার জন্য রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে ও গিরিশ আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা এদেরকে ঠিক আগে দেনা যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। আপনি যাই করেন, যে কোনো কোম্পানিতে জন্মান, অনিডা পোর্টেবল, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানিতে জন্মান, এলসিডি হন, এলইডি হন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, যে কোনো কোম্পানিতে জন্মান, যতক্ষণ গুরু চরণের সঙ্গে ভক্তি অনুরাগের তার না জুড়তে পারবেন, ততক্ষণ আপনার হৃদয়ে গোবিন্দ ছবির প্রকাশ ঘটবে না। এটাই সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে, সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম কে ছিল? জলে জলময় যাবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে সবাই গুরু করে করে প্রমাণ নেবেন, সব গুরু করে করে এসেছে। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসে, ব্যাসের মধ্যে জগতের পতনা, পতনা শিষ্য নরেন্দ্র, নরেন্দ্র শিষ্য শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু শিষ্য দানিধি, দানিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি শিষ্য ব্যাসিষ্ঠ, ব্যাসিষ্ঠ শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর শিষ্য আমার ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে। তার মতো পশু নাহি তার মতো পশু নাহি হয়। যাদের গুরু কৃপা হয়েছে তারাই দেখছে, তারাই লিখছে। কি লিখছে? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে। ও মায়েরা, বাচ্চাদের ওই সময়টা সব থেকে দেখতে ভালো লাগে, তাই না? হামাগুড়ি দিচ্ছে, তাতে দিগম্বর, গায়ে কিচ্ছু নেই, কাপড় চুপুর, এই আসতে সর্বাঙ্গে সোনা পরানো, গলায় সোনার হার, আবার বাগের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায়, কোমরে কোমর বিছে, হাতে বালা বাজু, সুন্দর দেখতে লাগছে, পায়ে মল, বাঁকমল, আবার সোনার নপুর, দুটোই দেওয়া আছে। আগেকার দিনে বাঁকমল ছিল, কেমন? আর সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে, দেখতে তো সুন্দর লাগছে, তার থেকে আরো ভালো লাগছে কোনটা যেন? টস 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 টস, কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর বিম্ব পাকা বিম্ব সুরঙ্গ অধরে গো, পাকা বিম্ব ফল জুড়ে সুরঙ্গ অধর গো, পাকা বিম্ব। আস্তে আস্তে ও মায়েরা, বিম্ব হল জিনে
বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি লালা পড়ে কেমন দেখতে লাগবে? বৈষ্ণব পদকবি বলছে, দেখেছো কি? আহা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, ওই টিয়া পাখির ঠোঁটের মতো, ঠিক ওই রকম কালার ছিল মহাপ্রভুর এই জায়গাটা ঠোঁটে। ওগো পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধরে গো, পাকা বিম্ব ফল যিনি, সুড়ঙ্গ অধরে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে 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 নাই সে জানে না রে, শ্বেত কমল হতে নাই সে জানে, হরি হরি সে জানে না, শ্বেত কমল হতে সে জানে না, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল সুড়ঙ্গ অধর। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে কোন কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো? আরে হাসির কি আছে, এ তো সত্যি কথা। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে। বুঝে নেওয়া গেল? হরি বল। বুঝে নিলেন? বৈষ্ণব কবি বলছে, এই নাগরিক কেমন সেজেছে দেখ, বিবিধ শোনো শোভে পাঠের থোপনা রে, বিবিধ শোনো শোভে পাঠের থোপনা রে, গলাতে ম গোড়া খাড়ু, কি দিব উপমা উপমা রে, গলাতে মোগড়া কারু, কি দিব উপমা উপমা রে। একটা কথা বলতে পারবি? কোন বা বিধি বানালো, কোন বা বিধি বানালো, গৌরাঙ্গ মূরতি খানি, বিধি বানালো, গৌরাঙ্গ মূরতি খানি, ভালো করে দেখে নাই রে, মূরতি খানি ভালো করে দেখে নাই রে, মূরতি খানি ভালো করে দেখে নাই রে, মূরতি খানি ভালো করে দেখে নাই, গৌরাঙ্গ মূরতি খানি বিধি বানালো। কোন বিধাতা বানালো বলতো? সে কি ভালো করে দেখে নাই? আর এক নাগরিক বলছে, দেখলে কি হতো? বলে, দেখলে কেউ পয়সার লোভে, আসতে কেউ পয়সার লোভে এত সুন্দর মূর্তিটা বাজারে বেচতে পারতো? কি রে বল, যে বানিয়েছে বিধাতা। ও মা, তুই কি বলছিস? ওটা কি ঠাকুর নাকি? ও তো অরিজিনাল। হ্যাঁ, তাহলে বানালো কে? বলে বিধাতা। যেই বলেছে বিধাতা, আর এক নাগরিক হেসে বলছে, দেখ তুই কিচ্ছু বুঝিস নি, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। ও মা, ওটা তাহলে কি গাছ থেকে পড়েছে? না, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। শোন, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির দয়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়।
শোন, বিধাতা করে জীব সৃজন আর আমার গৌর করে বিধাতার সৃজন, বুঝলি? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে আমি হেরে গেলাম। কেন? জগতে যত কোটি চাঁদকে এক জায়গায় করলে গৌরাঙ্গ রূপের তুলনা হবে। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ গাহে জগমনোভা, বাসুদেব ঘোষ গাহে জগমনোভা, গোরা জগমনোভা রে। জগমনোভা রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীব দ্বাদশ কানন, এসে গান বংশীবন দ্বাদশ কানন। এসি ঘাট বংশী বটে দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। এসি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু মৎস্যগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় দেওয়া যায় না। জয় দিতে হয় কিভাবে? জয় দিতে হলে হাত তুলতে হবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 দ্বিজ পত্নী, জয় লাখ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপত্নী, জয় না কন্যাগণ,
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জন্ম ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজনপদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন তাই গৌরী হরি 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 চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की राधे राधे जप चले आएंगे बिहारी 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 आए शाम के प्यारी आएंगे बिहारी चले शाम के बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधा मेरे भोली भाली चंचल बिहारी राधा मेरी बोली वाली चंचल बिहारी राधा मेरी चंद्रा राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी चंद्रा चकोर है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधे राधे जप चले आएंगे 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 बिहारी राधा मेरी मिजरी तो स्वाद है 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 बिहारी राधे राधे जप चले आएंगे 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 बिहारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे हर्षना में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे कुंज गली में राधे राधे चौकी पे राधे राधे सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे पहाड़ में राधे 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 छत्तीसगढ़ में राधे राधे गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदी में राधे राधे वृंदावन में राधे 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 कुंजवन में राधे राधे कुंजवन में राधे राधे राजवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में श्रृंगारवन में राधे राधे वाटवन में राधे राधे बेलवन में राधे राधे कुंजवन में राधे राधे मधुवन में राधे राधे निधुवन उमैरा काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो जय जय श्री राधे 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 मैं तो रोटूंगी राधा राधा ना फिरेंगे गली गली में रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा ना मिलेंगे गली गली में
राधा राधा ना फिरेंगे गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। সবাই গাইছেন বলে এত তাড়াতাড়ি গাইলে আমরা গাইবো কি করে? বলো রাধা 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 राधा 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 রাধা রাধা राधा राधा राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी तो रोटूंगी राधा राधा गली गली में रोटूंगी राधा राधा, देखेंगे गली गली में तो रोटूंगी राधा राधा, फिरेंगे गली गली में। जरूर बोले राधा राम, तो बोले राधा राधा, जब से बोले राधा नाम, वो बोले राधा नाम, मिट जाए मन में सबसे काम, मिट जाए मन में सबसे काम। राधा 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 नाम, राधा 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 नाम, राधा 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 नाम, राधा 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 नाम, एक बारो जो बोले राधा नाम, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, जय जय श्री राधे। तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ফল ভিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, প্রচন্ড দুষ্টু, বাপরে বাপ। হ্যাঁ, নিত্য ব্রজগোপীরা নালিশ করে যেত যশোদার কাছে, ও মা যশোদে, এই তোর গোপালকে বেঁধে রাখতে পারি না? আরে কি অন্যায় করেছে? মানে হাটে যাব, বেরিয়ে দেখছি ভাণ্ড আছে, ননি নেই, ভাঁড় বসানো আছে, ঘোল নেই। বলে ও ব্রজগোপী, তোমরা একটু উঁচুতে রাখতে পারো না? বলে হায় মা, কি আর বলবো তোমার গোপালের কথা। ঘরে প্রবেশ করিল গোপাল, করে এদিক ওদিক দেখবে, যখন ভাঁড় না দেখতে পেল, দেখে শিকায় টাঙানো। কি করে জানো মা? শুনবে, বলবো, উদুরই উপরে পিড়ি, উদু খল দিয়া, উদুর উপরে পিড়ি, উদু খল দিয়া, তথাপি গোপাল নাহি নাগাল না পাইয়া, তথাপি গোপাল নাহি নাগাল নাই পাইয়া, বাটুলো ধরিয়া করে মারি ভাড় ভাঙে, তলাতে হা হইয়া অধুমুখে, তলাতে হা হইয়া অধুমুখে পানে, তলাতে হা করিয়া ঊর্ধ্বমুখ প্রাণে। কত চালাক জানো তুমি মা?
ওহো ব্রজগোপী তোমরা ভুল করেছো। কেন? তোমরা তোমাদের যা কিছু সারা দিনের মালপত্র যেগুলো হাটে নিয়ে যাবে সেগুলো একটা ঘরে রেখে চাবি দিতে পারো না? বলে মা গো কটা তালা মারবো, রাতে তালা মেরে যাই, সকালে দেখি তালাও নাই আর কিছুই নেই। ও তাহলে এক কাজ করবে, আমার গোপাল না এই আসতে, আমার গোপাল অন্ধকারকে খুব ভয় পায়, অন্ধকার ঘরে রেখে দেবে। ব্রজগোপীরা হাসছে, বলে ও তো অনেকবার করেছি। কি হলো? বলে মা গো তোমার গোপাল যেই ঘরে ঢুকলো, শুনবে মা, মা গো তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে, মা গো তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে। তাহলে এক কাজ করো, আমি টাকা দেবো, প্রতি মাসে যা টাকা লাগবে, তোমাদের পাড়ায় অনেক বিধবা বুড়ি আছে না, কাজকর্ম নেই, বসে থাকে, তাদেরকে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সারা রাত ননিটা জেগে বসে থাকবে। বলে মা তাও করেছিলাম, তারপর বলে সকালবেলা এসে দেখি বুড়ির হাত পা সব বাঁধা আর মুখে এমন ছানা ঢুকিয়ে দিয়েছে বুড়ি হাড় বন্ধ করতে পারেনি। হাড় মা বলে তারপর? বলে সেই সময় যদি না আমরা এসে পৌঁছাতাম তাহলে হয়তো বুড়ি প্রাণেই মারা যেত। ঠিক আছে, তোমাদের সব কথা শুনলাম, তোমরা এক কাজ করো, যখন আমার ছেলে ঢুকবে পা যা করে ধরে আমার কাছে নিয়ে এসো, তারপর আমি যা করার করবো। ঠিক করবে তোমার? নিশ্চয়ই করব। এইবার ব্রজগোপীরা নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যশোদা মায়ের কাছে নালিশ জানিয়ে চলে যাচ্ছে। মায়েরা ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। যখন নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় কি বলে যাচ্ছে জানো? যাওয়ার সময় বলে যাচ্ছে, আমরা মাকে যা বললাম তুমি তোমার সময় মতো চলে যেও, তুমি তোমার সময় মতো চলে গিয়ে দশরা সাজাইয়ে বসে থাকবো। বুঝলেন কিছু? তার মানে কি? মুখে গালি দেয়, অন্তরে ভালোবাসে। এক একজন থাকে জানেন তো, মুখে গালি গালাজ করে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে। মা বলছে ঠিক আছে, কোনো কথা নেই, তোমরা ধরে আনো, তারপর যা করার করবো। চলুন, এইবার তো রাতে ভগবান যাচ্ছে সখাদের নিয়ে। সখাদেরকে বাইরে রেখে কৃষ্ণ ঢুকেছে আজকে, আর যেই ঢুকেছে এক গোপী একবারে পাঁজা করে ধরে যায়। তারা আজ ব্যবস্থা করছে, আজ হবে। একদম গোপী মনে মনে ভাবছে, একে যদি খুলে নিয়ে যাই সখারা কেড়ে নেবে, ভালো করে শাড়িতে চাপা দিয়ে মায়ের কাছে নিয়ে যাব। একবারে কোলের মধ্যে চাপতে ধরে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। মা যশোদে, ও মা যশোদে, কি হয়েছে? এই যে গোপালকে ধরে এনেছি। মা বলে দাঁড়াও, এখন বের করুন, আগে আমি হাতে লাঠিটা নিই। যষ্টি করে ধরি, দাঁড়ালো মাই, যষ্টিটা করে ধরে, যষ্টি মানে লাঠি, লাঠিটা নিয়ে মা দাঁড়িয়েছে। ছাড়লেই অমনি ধূপ করে পড়বে পিঠের চালে। ও মা, গোপী বলছে এবার ছাড়ি মা, বলে ছাড়ো। আর যেই ছেড়েছে মা উনি হাত তুলেই রয়ে গেছে। কেন? দেখে নিজের ছেলেকে তুলে এনেছে, নিজের ছেলেকে তুলে এনেছে। আসতে কি গো, এই যে কালকে বললে আমার গোপাল তোমাদের নুনি খায়, এ তো দেখছি তোমাদের ছেলেরাই খায়, আর আমার গোপালের নামে দোষ হয়। কবি লজ্জায় পড়ে গেছে। মা গো, বিশ্বাস করো আমরা ধরেছিলাম, কি করে কি হয়ে গেল। এইবার গোপী বলছে ঠিক আছে মা, আর একটা দিন সময় দাও। গোপী বেরিয়ে যাচ্ছে, সিংহদ্বারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ও গোপী, কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? কি ব্যাপারটা হলো? বলে তুমি আমাকে জাপটে ধরলে, যেই জাপটে ধরলে আমি বসে পড়লুম, তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। তুমি তোমার ছেলে কি আমার ছেলে বুঝলে না, জোর করে কোলে তুলে নিলে, আমি তোমার তক্ত বসে তলায় চলে গেলে।
শোনো, আজকে তো তোমার ছেলেকে তোমার কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন যদি আমাকে আনতে চাও তাহলে তোমাদের স্বামীদেরকে কোলে দিয়ে এবার মায়ের কাছে পাঠাবো। কেমন চতুর বুঝতে পারছেন? সেই মা যশোদার নয়নের মণি মা খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। এই গোপাল শোন, তাড়াতাড়ি আয়, দেরি করিস। এইখানে থাকবি, হ্যাঁ, এই উঠোনের এদিকটা খেলবি। আর শোন, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানাই, কেঁদো না রে মনি আমার, নয়নের মণি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে এত বলি যশোমতি অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, ও মায়েরা, বাচ্চাদের দুটো খেলা খুব ফেভার। বাচ্চাদেরকে আনন্দে রাখতে গেলে প্রথম কথা মাটির ওপর ছেড়ে দিতে হবে। ও হামাগুড়ি দিয়ে মাটির মাঝখানে গিয়ে বসবে, সেখানটা কলকলিয়ে মোটামুটি ঢেলে দেবে, দিয়ে এইবার ভালো করে কাদা দু হাত দিয়ে বানাবে, এই হাত দিয়ে কাদাটা তৈরি করে এবার ছাপাক ছাপাক করে গায়ে দেবে। এটা বাচ্চারা খুব ভালোবাসে। আরেকটা ভালোবাসে, মা যশোমতি গোপালকে বলে যাচ্ছে, গোপাল কি ছোট করে না, ছোট, ও গোপাল ধানটা রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ওই ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে বসে দুই হাত দিয়ে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, জলের মতো ছটছট করে পড়ছে, ওইটা আনন্দ করছে। ঠিক এমতো সময় কি ঘটলো, ও মায়েরা, ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো কি ওগুলো, হাওয়ার মিঠাই, তারপরে দেখবেন সিজনে ফল আসে। আপনাদের তো এখানে ফলের আড়ত, বারুইপুর পিয়ারা বাবা বিখ্যাত, জামরুল পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, রাস্তা কে কার বাড়ি যাবে তো বাড়ি বাড়ি গাছে ভর্তি। কিন্তু আমাদের ওদিকে ওই মাথায় ঝাঁকা নিয়ে টাইমে টাইমে ফল নিয়ে পাড়ায় বেরোয়, ঝাঁকা নিয়ে। ঠিক সেই রকমই একজন ফল বেচতে এসছে বৃন্দাবনে, তোমাদেরই মতন এক ভদ্র মহিলা। খালি দেখো না কি হয়, ওরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, সে হো ফল বেচিবা আগামনি রে আইলা সে হো ফল বেচিবা। ও মায়েরা, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এ আপনি আমি বুঝতে পারবো না। ও তো হাঁক দিয়েছে, ফল লেহো ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো, লেহো ফল লেহো, তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো, নামাইলো নবাইলো ঢাকা, নামাইলো ঢাকা নবাইলো নন্দের দুয়ারে, ঢাকা নবাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 ঝাঁকাটা নামালো কোথায়? নন্দ মহারাজের দুয়ারের সামনে। কেমন? আর যেই নাবিয়ে হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? পাকা
ফল আছে ব্যাস। বাচ্চাদের এবার নাচন দেখতে হয়। ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, ওমা পয়সা দাও না। কে করেনি বাচ্চা না? এক্ষুনি দেবে বলে দিচ্ছি, নাহলে কিন্তু আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। তাড়াতাড়ি পয়সা দাও বলছি, দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এগুলো কীর্তনের এক একটা প্রসিদ্ধ তাল, এখন এসব উঠে যাচ্ছে। আগে যেটা গাইলাম ছোট দশ খুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, ক্ষুধা লেগেছে গো, বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না, ফল দাও না। ও মাইরা, প্রশ্ন হলো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কে? ভগবান, তাই তো? ভগবান ছটা গুণের অধিপতি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সি এবং বৈরাগ্য। শুধু ছটা গুণের অধিপতি নয়, যে পাঁচটা বস্তু দ্বারা মানুষ জীবিত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আপনি বেঁচে আছেন এই পাঁচটার জন্য। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচটা ওই ভগবত শব্দটার মধ্যেই আছে। চারটে অক্ষর কিন্তু পাঁচটা শব্দ জুড়ে আছে। ভ, ভ মানে ভূমি, ভূমি মানে মাটি। গ, গগন আকাশ। মরুদ বোম, সবকটা ওই একটা শব্দের মধ্যে পাবে, কিন্তু এটা বিশেষত্ব। গুণাবলী কি? গুণাবলী হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সি এবং বৈরাগ্য। ঐশ্বর্য মানে সারা পৃথিবীর মালিক ঐশ্বর্যবান, সমগ্রস্য সারা পৃথিবীর মানুষ এক ডাকে চেনে, খুঁজলে পাবেন দু পাঁচটা। যশ, আমাদের পাড়ার দু তিনজন আছে খুব যশবান আছে না। বৈরাগ্যবান, ছোট ছোট বাচ্চারা ভগবান লাভ করেছে বা কৃষ্ণ ভজনের পথে পড়ে আছে, সেটা আপনারা মায়াপুর ইস্কনে গেলে দেখতে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা হরে কৃষ্ণা করছে, কাজের কাজ করছে ওরা। হ্যাঁ, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা ভাবুন। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, আপনি আপনার ছেলেকে কি শিখাচ্ছেন? তোর জাতি কি হিন্দু শিখেছেন? তোর ধর্ম কি সনাতন ধর্ম শিখেছেন? শেখাননি। আপনি কি শেখালেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ढेला, তুমি যেমন তৈরি করবে তেমন হবে, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিধাতার এটাই সিস্টেম। কিন্তু যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে গিয়ে ফল ভিক্ষা চাইছে। মেনে নেওয়া যাবে কি? কি গো,
ভগবানকে ফল আমরা দিই, তোমরা হয়তো দাও মাঝে মধ্যে। ভগবানের কাছে কিছু যাচ্ছে মানে ও কিছু ধান্দায় যাচ্ছে, এটা আমি জানি। হ্যাঁ, মন্দিরে ঢুকছে বা ভগবানের কাছে যাচ্ছে, দুর্গা পুজোর দিন শাড়ি কিনে নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছে, তার মানে কি ধান্দায় যাচ্ছে। কিসের ধান্দায়? ও শাড়ি দিচ্ছে মানে গুছিয়েছে আসবে। শাড়িটা তো পুজোয় দিয়ে দিল, দেওয়ার পরেই ফুলটা হাতে নিয়ে শুরু করলো, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি। সত্যি না মিথ্যে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। হ্যাঁ, এই হলো কলির জীবের ভালোবাসা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে, বুঝতে পারবি ওই নিয়েই শেষ। এটা জেনে রাখুন, কর্তার কোটি কোটি টাকা থাকে, টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার মাছ, শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দিচ্ছে। হ্যাঁ, তুই আমাকে যদি না দিস, আমিও তোকে ভোগ করতে দেবো না। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। এগুলো বুঝতে হবে। মাংচজ হি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভয় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়, কিচ্ছু চাইনি, দু ফোঁটা চোখের জল আর দুটো তুলসী পাতা হলেই আমার অনেক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো। তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে। সবসময় একটা জিনিস ভাববেন, ভগবান দিয়ে দেখে কি করে দেখি। মানুষ তুমি ঘুড়ি, মানুষ তুমি ঘুড়ি, মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে। যখনই দেখবে কান্নি কম হয়ে গেছে, অমনি গুটাতে শুরু করবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে, এবার গুটাতে শুরু করবে, না হলেই পাক খাবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। আস্তে, সবার অট্টালিকা আছে নেই কেন? সবাই তো মানুষ। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরকম, এক মাটিতে জন্ম বটে গন্ধ কিন্তু দুরকম। শোন রে ওরে অবুঝ মন, পর কখনো হয়নি রে আপন।